বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। ওফ, ওকে, আপনি আফগানিস্তান কখনো দখল করতে পারবেন না। আফগানিস্তানকে কি বলা হয়? সুপার পাওয়ার্স গ্রেভিয়ার্ড। আলেকজান্ডার বাংলাদেশ অ্যাটাক করেন নাই, বলো দিস ইজ অ্যান অ্যাবসলিউট রিভারাইন কান্ট্রি। বর্ষাকালে অসম্ভব, আপনি এই দেশে কোনো যুদ্ধই করতে পারবেন না। সুইজারল্যান্ডের এবং ইরানের এরকম অ্যাডভান্টেজ আছে, আপনি সুইজারল্যান্ডকে মিলিটারিলি ফাইট করে জিততে পারবেন না, কারণ তার জিওগ্রাফিক মানে স্ট্র্যাটেজিক লোকেশনটাই এমন যে আপনি দুম করে অ্যাটাক করতে পারবেন না। লাইক ইরান বাংলাদেশকে কি দিছে? এই যে অসংখ্য নদী নালা, আপনি ট্যাঙ্ক চালাবেন কোথায়? আপনি ওই যে ইন্ডিয়ান অর্জুন নাকি যেন ট্যাঙ্ক আছে আনবেন তো বুঝলাম, চালাবেন কোথায়? আরে 1971 সালে ওনারা আসছিলেন বলে ওনারা ভাইবে নিয়েছেন যে আমরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসবো। 1971 সালে তো দাওয়াত দিয়ে আনছিলাম, তাই না? আর এবার যদি আসে তাহলে কি হবে? হোটেল ক্যালিফোর্নিয়া। হোটেল ক্যালিফোর্নিয়াতে একটা লিরিক আছে না, ইউ ক্যান অলওয়েজ চেক আউট, ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভার লিভ। ওয়েলকাম টু দ্য হোটেল ক্যালিফোর্নিয়া। আপনি চেক আউট করতে পারবেন কিন্তু যাবেন কেমনে এই দেশ ছেড়ে? আপনি ঢুকতে পারবেন, বেরোতে তো আর পারবেন কেন 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 বেরোতে পারবেন? আপনার ট্যাঙ্ক আটকে যাচ্ছে, আপনার মনে করেন যা আনতেছেন সব তো বকডাউন হয়ে যাবে, মানে আর বাইরে হইতে পারতেছেন না, আসছে আর আটকে গেছে। আপনি খালি যমুনার ইটস আ লাভলি প্লেস। ইয়েস, আপনি যমুনা নদীর ওই পারেই তো একটু নড়াচড়া করতে পারবেন, কারণ ওইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, একটু ফ্ল্যাট। তারপরে যত এদিকে আসবেন তত দুশ্চিন্তা।